আপনারা তো বিএমডাব্লিউ কোম্পানির লোগো দেখেছেন। এই লোগোর মাঝখানের অংশ দেখে কি আপনার ব্লেডের মতো মনে হয়? তাহলে আপনি ভুল। আর অ্যামাজন কোম্পানির এই যে তীরের মতো জিনিস রয়েছে, এটা আসলে কি? তো আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছে পৃথিবীর বড় বড় কোম্পানির লোগোর ভেতরে অনেক লুকায়িত জিনিস রয়েছে। এই লুকায়িত জিনিসগুলো আসলে কি বোঝায় যা আমরা এতদিন ধরতে পারিনি? বড় বড় কোম্পানিগুলো আমাদের কি বার্তা দিতে চায়? চলুন আজকের এই ভিডিওতে তা জেনে আসে। নাম্বার 10, বিটস। বন্ধুরা, এই লোগোটি ভালো মতো দেখলে আপনারা বুঝতে পারবেন যে লালের মাঝখানে সাদা দিয়ে একটি বি লেখা রয়েছে। এই বি এর অর্থ হতে পারে বিটস। কিন্তু ভালো মতো দেখলে বুঝতে পারবেন একজন মানুষ কানে হেডফোন পরে আছে, এটাই রিপ্রেজেন্ট করছে এই বি। এটা শুধুমাত্র একটি সার্কেল নয়, এই সার্কেল মানুষের মাথাকে ইন্ডিকেট করছে। আর পাশাপাশি যে লেটার বি রয়েছে সেটা বিটস ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। এতে করে তাদের ব্র্যান্ডে একটি পার্সোনাল এলিমেন্ট যোগ হয়। নাম্বার 9, বাস্কিন রবিন। এই আইসক্রিম কোম্পানির লোগোতে পিঙ্ক এবং ব্লু কালার রয়েছে, কিন্তু আপনি যদি ভালো করে দেখেন তাহলে সেখানে বি এবং আর এর এই অংশটি গোলাপি করা হয়েছে, যেটা মানে হচ্ছে 31। এখন 31 মানে কি? এটি বাস্কিন রবিন্সের 31 ফ্লেভারের আইসক্রিমকে রিপ্রেজেন্ট করে। এর মানে মাসের প্রতিটি দিন আপনি আলাদা ধরনের ফ্লেভারের আইসক্রিম ট্রাই করতে পারবেন। মাসের 31 দিনে 31 রকম ফ্লেভার। নাম্বার 8, অ্যামাজন। অ্যামাজনের এই তীর চিহ্নের মানে কি? এটা কিন্তু একটি সিম্পল ডিজাইন নয়। এই অ্যারোটি এ থেকে জেড পর্যন্ত যায়, মানে এটি এ থেকে জেড পর্যন্ত কানেক্ট করে। এটা রিপ্রেজেন্ট করে যে অ্যামাজন এ থেকে জেড পর্যন্ত সবকিছুই বিক্রি করে থাকে, যেখানে অ্যামাজন আপনার সকল নিডসের একটি ওয়ান স্টপ শপ হয়ে যায়। আর এটি কিন্তু স্মাইলিং ফেসের মতো দেখায়, যেটা রিপ্রেজেন্ট করে কাস্টমারের স্যাটিসফ্যাকশন। এর পাশাপাশি কাস্টমারের হ্যাপিনেসকে, যেটা কাস্টমার ফিল করে থাকে অ্যামাজন থেকে কোনো কিছু পারচেজ করার পর। নাম্বার 7, পিকাসা। এটি হচ্ছে গুগলের একটি পুরাতন ফটো এডিটিং এবং শেয়ারিং সফটওয়্যার। এটির লোগোকে একটি হিডেন ডিটেলসের সাথে ডিজাইন করা হয়েছে, যেটাকে আপনি হয়তো এখনো পর্যন্ত নোটিস করেননি। প্রথমবার এটি দেখলে মনে হয় কোনো ক্যামেরা শাটার, যেটা কিনা রং বেরঙের হয়ে থাকে, যেটা কিনা সফটওয়্যারের পারপাস আর ফটো এডিটিং এবং ম্যানেজমেন্টকে রিপ্রেজেন্ট করে। এখন লোগোর মাঝখানে এই ব্ল্যাঙ্ক স্পেসকে দেখুন, যেখানে একটি বাড়ির শেপ রয়েছে। এখন এই বাড়ির শেপের মানে কি? এখন পিকা মানে আপনারা জানেন, যার মানে হচ্ছে পিকচার, আর কাসা মানে হচ্ছে স্প্যানিশে ঘর। পিকাসাকে আপনার ছবির জন্য ঘরের মতো তৈরি করা হয়েছে, একটা এমন প্লেস যেখানে ইউজাররা তাদের ছবিকে ভালো মতো স্টোর করতে পারবে আর অর্গানাইজ সহ এডিট করতে পারবে। নাম্বার 6, বিএমডাব্লিউ। পৃথিবীতে যে লোগো সব থেকে বেশি চেনা হয়ে থাকে তার মধ্যে বিএমডাব্লিউ রয়েছে, কিন্তু তারপরও এই লোগোকে অনেক বছর ধরে ভুল বোঝা হয়েছে। অনেক মানুষ মনে করে থাকে বিএমডাব্লিউতে যে ব্লু এবং সাদা জিনিস রয়েছে সেটা এয়ার প্রপেলারকে রিপ্রেজেন্ট করে থাকে, কারণ বিএমডাব্লিউ কোম্পানির আর্লি স্টেজেসে এয়ারক্রাফটের ইঞ্জিন তৈরি করত। এই থটটি 1929 সালে বিএমডাব্লিউ কোম্পানির একটি বিজ্ঞাপনে প্রকাশ পায়, যেখানে একটি প্লেনের প্রপেলারে এই বিএমডাব্লিউ লোগোকে দেখানো হয়েছিল। কিন্তু আসলে এটি একটি মিথ। এই লোগোর মানে আসলে অন্য কিছু। বিএমডাব্লিউ লোগোতে যে সাদা এবং নীল রং রয়েছে সেটা বেভেরিয়ান ফ্ল্যাগ থেকে নেওয়া হয়েছে। এটা জার্মানির সেই রিজন যেখানে বিএমডাব্লিউর স্থাপনা হয়েছে। বেভেরিয়ার ফ্ল্যাগে নীল এবং সাদা রং চেক আকারে রয়েছে। নাম্বার 5, ভাইও। এটার লোগো শুধুমাত্র একটি স্টাইলিশ ডিজাইন নয়, বরঞ্চ এটি অ্যানালগ এবং ডিজিটাল টেকনোলজির একটি ব্লেন্ড। এটা কিভাবে, চলুন জেনে আসে। সোনির ভাইও ভিজুয়াল অডিও ইন্টেলিজেন্ট অর্গানাইজার। এটা একটি রেপুটেড ব্র্যান্ড ছিল, যেটা হাই কোয়ালিটির ল্যাপটপ এবং কম্পিউটার তৈরি করত। আর এই লোগোতে যে মিনিং রয়েছে সেটা এখান থেকে নেওয়া হয়েছে। এই লোগোতে ভি এবং এ একটি অ্যানালগ শেপে রয়েছে, যেটা অল স্কুল অ্যানালগ সিগন্যালকে রিপ্রেজেন্ট করে। এরপরে আই এবং ও রয়েছে, যেটি বাইনারি নাম্বার 1 এবং 0 রিপ্রেজেন্ট করে, যেটা মডার্ন কম্পিউটারে ডিজিটাল সিগন্যালকে রিপ্রেজেন্ট করে। নাম্বার 4, ফর্মুলা 1। যদি আপনি এই ব্র্যান্ডের লোগোকে প্রথমবার দেখেন তাহলে সিম্পল লেটার এফ এবং স্পিডে 8 দেখতে পাবেন, কিন্তু এখানে একটি হিডেন ডিটেলস রয়েছে। অনেক মানুষ এটাকে মিস করে ফেলেছে। গাঢ় রঙের যে এফ রয়েছে এর পাশাপাশি লাল যে স্ট্রিক্স রয়েছে তার মাঝখানের অংশে দেখুন, আপনি দেখতে পাবেন মাঝখানে 1 রয়েছে। এই ডিজাইনের মাধ্যমে এখানে 1 লেখা ছাড়াই 1কে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। আর লাল রঙের স্ট্রিক্স এটাও ডেকোরেশনের জন্য নয়, বরঞ্চ এটি স্পিড, মোশন
এবং অ্যাড্রেনালিনকে রিপ্রেজেন্ট করে, যেটা ফর্মুলা 1 রেসের থ্রিলকে পারফেক্টলি দেখায়। নাম্বার 3, পিন্টারেস্ট। বন্ধুরা এখানে পি লেটারকে ভালো মতো দেখুন। এটা একটি রেগুলার লেটার নয়, এটা ডিজাইন করা হয়েছে পুশ পিনের মতো, যেটা বলে যে ইউজার তাদের ফেভারিট ইমেজেস এবং ফেভারিট আইডিয়া নিজের ফেভারিট পোর্টে পিন করতে পারে। পি সিম্বল এই কারণেই যে পিন্টারেস্টকে ভিজুয়াল ডিসকভারি প্ল্যাটফর্ম করে তৈরি করা হয়েছে, যেখানে ইউজার রিয়াল বুলেটিন বোর্ডে নোটসগুলোকে পিন করার মতোই নিজের ফেভারিট কন্টেন্টকে পিন করতে পারবে। পিন্টারেস্টের নামেরও মিনিং রয়েছে, যেটা মিক্সার হচ্ছে পিন এবং ইন্টারেস্টের। পিন মানে হচ্ছে বোর্ডে কোনো কিছু পিন করে রাখা, আর ইন্টারেস্ট মানে হচ্ছে ইউজার্স তার পছন্দের ছবি এবং ফাইল সেখানে পিন করে রাখতে পারবে। নাম্বার 2, ফেডেক্স। বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এখানে কি হিডেন মিনিং রয়েছে? বন্ধুরা এখানে ই এবং এক্স রয়েছে, তার মাঝখানে দেখুন এখানে কিন্তু একটি অ্যারো চিহ্ন রয়েছে। এখন অ্যারো মানে হচ্ছে কি, দেখুন ফেডেক্স হচ্ছে একটি শিপিং কোম্পানি, তো ফেডেক্সে এই অ্যারো স্পিডকে রিপ্রেজেন্ট করে, যেটা শপিং কোম্পানির জন্য একটি এসেনশিয়াল কোয়ালিটি। এই অ্যারোর মাধ্যমে কোম্পানি বলতে চাই আমাদের কোম্পানি ফাস্ট এবং অ্যাকুরেট ডেলিভারি দিয়ে থাকে। নাম্বার 1, হুন্দাই। এই লোগোটি সিম্পল মনে হতে পারে, কিন্তু বাস্তবে এখানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে দুইজন মানুষ হ্যান্ডশেক করছে, যেখানে একজন হচ্ছে সেলস পারসন আর আরেকজন হচ্ছে স্যাটিসফাইড কাস্টমার। আর এই কোম্পানির নাম হুন্দাই, এর পেছনে কারণ রয়েছে এবং মিনিং রয়েছে। কোরিয়াতে হুন্দাই মানে হচ্ছে মডার্ন অথবা নিউ এরা। বন্ধুরা এই সকল লোগোর মধ্যে কোন লোগোর মিনিং আপনি আগে থেকে জানতেন কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।